नमस्कार बंधुरा आमी प्रियंका वेलकाम बैक टू माई चैनल। बंधुरा आज मैं बानिए देखाबो मेखे रखा आटार डो दिए अबाक करार रेसिपि। तो एखाने किन्तु आमार मेखे रखा एकटाई आटार डो आछे, तो एटा दिए आमी एकटा रेसिपि तैरि करे देखाबो। तो आपनादेर काछे दुटो तिनटेও थाकते पारे, तो सेटा दिएও करते पारबेन। तो सबार प्रथमे आमी किन्तु आटार डोटा एकटु बेले नेब। तो आमी किन्तु मयदाओ देइनि तेलও देइनि, तो बेलार समय एकटुकुनि तेल बा मयदा निये निते पारेन। तो आमी एकटु अल्प एकटु तेल निये निচ্ছি रिफाइंड अয়েল। अल्प करे किन्तु बेलते होबे, बेशी ना किन्तु। ব্যাস এটা আগে এই অবধি থাক বেলা। এরপরে আমি তো দেখুন এখানে আমি একটা কিন্তু গ্রেটার নিয়ে নিয়েছি। এখানে আলু নিয়ে নিয়েছি, ফুলকপি নিয়ে নিয়েছি, গাজর নিয়ে নিয়েছি, এটা হচ্ছে মূলো নিয়ে নিয়েছি, আর এখানে পেঁয়াজ নিয়েছি, লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। এইবার আমি এই গাজরটা কিন্তু এরকম কুড়ে নেব, মানে গ্রেট করে নেব আর কি। তো দেখুন আমি কিন্তু গাজরটা গ্রেট করে নিয়েছি। এবার আমি ফুলকপিটাও কিন্তু গ্রেট করে নেব সুন্দর করে। দেখুন আচ্ছা, মোটা অংশটা কিন্তু আমি কখনোই গ্রেট করব না, যে কটা ফুলকপি আছে সে কটাই কিন্তু করে নেব। তো দেখুন আমি কিন্তু মূলোটাও গ্রেট করে নিয়েছি, আর আলুটা গ্রেট করে নিয়ে আমি কিন্তু আলুটাকে আমি শুধু ভালো করে 2-3 বার ধুয়ে নিয়ে আমি নিগড়ে নিয়েছি কিন্তু। আর এগুলো কিন্তু তাই করিনি, কিন্তু এগুলো জাস্ট আমি গ্রেট করে নিয়েছি। মূলোটা গ্রেট করে নিয়েছি, ফুলকপিটা গ্রেট করে নিয়েছি, গাজরটা গ্রেট করে নিয়েছি, একটা কাঁচা লঙ্কাটা চিড়ে নিয়েছি, আর পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি। এই শুধু আলুটার জন্যই আমি একটুখানি 2 বার জল দিয়ে ধুয়ে নিয়েছি, ধুয়ে আমি নিগড়ে নিয়েছি কিন্তু। তো এবার আমি তো দেখুন কড়াইতে কিন্তু বেশ খানিকটা কিন্তু তেল দিয়ে দিচ্ছি, আর আস্ত জিরে দিচ্ছি। আপনারা এটা দিতেও পারেন, নাও দিতে পারেন। যেই জিরাটা একটু লাল লাল হবে তখনই কিন্তু সমস্ত সবজিগুলো কিন্তু আমি দিয়ে দেবো। মূলো, আলু, গাজর, ফুলকপি, পেঁয়াজ, লঙ্কা সবগুলোই কিন্তু আমি দিয়ে দেবো। এ কিন্তু দেখতে এতটা মনে হচ্ছে, এগুলো যখন হয়ে যাবে তখন কিন্তু একদম একটুকুনি হয়ে যাবে। কারণ সব এখানে স্বাদ মতো নুন আর চিনিটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে কিন্তু আমি কোনো রকম হলুদ গুঁড়োটা ব্যবহার করব না। এইভাবে কিন্তু মিডিয়াম আঁচেই কিন্তু এটাকে ফ্রাই করে নিতে হবে আগে হালকা করে। তো দেখুন এটা কিন্তু সুন্দর হয়ে গেছে, আর এগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু আমি পুরো মিডিয়াম আঁচেই করে নিয়েছি। এবারে এটাকে কিন্তু আমি ঠান্ডা করে নেব, গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে আমি এবার এটাকে ঠান্ডা করে নেব। তো দেখুন আমি কিন্তু একটা লম্বা টান টান করে বেলে নিয়েছি। তো এটুকুনি লম্বা করেই বেলতে হবে, আর এটা একটু পাতলা করে চেষ্টা করবেন বেলার জন্য। তো এবারে আমি এই যে পুরটা রেখেছি এটা কিন্তু রুটি পরোটার সঙ্গে কিন্তু দারুণ লাগবে খেতে, এতটাই সুন্দর হয়েছে। তো আমি এখানে নিয়ে নিচ্ছি, কারণ এই যে আরও অর্ধেকটা ছিল সেটা আমি বাড়িতে রুটি পরোটার জন্যই মানে তৈরি করে রেখেছি, অর্ধেকটা মানে সরিয়ে রেখেছি। তো এবার আমি এর মধ্যেই কিন্তু আমি এই ডিমটা ভেঙে নেব। একটু সাইড করে নিলাম। এবার আমি এখানে কিন্তু আমি সামান্য একটু নুন দিচ্ছি, ডিমটা একটু ভেঙে নেব হালকা করে, এর সঙ্গে কিন্তু মাখিয়ে নেব। আর পরোটাটা অবশ্যই একটু পাতলা করে বেলে নিতে হবে। মাখা হয়ে গেছে, এবার স্টেপ বাই স্টেপ এটাকে একটু জুড়ে নিতে হবে কিন্তু। এইবার এটাকে কিন্তু এইভাবে জোড়ার চেষ্টা করতে হবে কিন্তু, ঠিক আছে। মোটামুটি আমি এটা জুড়ে নিলাম।
একটু চেপে দিতে হবে হালকা। তো দেখুন এর ওপর একটুখানি ডেকোরেশন করে নেবো। সাদা তিল দিয়ে দিচ্ছি, একটু পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি। তো এবার আমি এখানটায় হালকা করে একটুখানি, হালকা করে, কিন্তু বেশি চাপা যাবে না, বেরিয়ে যাবে কিন্তু ডিমের যে পুরটা আছে। এইভাবে একটুখানি বেলে নেবো পুরটা হালকা করে, কিন্তু চাপাচাপি করলেই কিন্তু ওই ডিমের পুরটা কিন্তু বেরিয়ে যাবে। মোটামুটি একটু কষ্ট করে হলো। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু অসাধারণ লাগবে। তো দেখুন আমি এখানে একটা চাটু বসিয়ে দিচ্ছি, চাটুটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি রিফাইন্ড অয়েল তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে একটুখানি বা যেটা বানিয়েছিলাম সেটা কিন্তু এবার দিয়ে দেবো আস্তে করে। তো এক সাইড কিন্তু 2 মিনিট মতন ভেজে নিয়েছি। এবার আমি এটাকে উল্টে দেবো। এগুলো কিন্তু এই হাতা বা এই খুন্তি দিয়ে কিন্তু একটুখানি চেপে চেপে দিতে হবে, তাতে একদম ভাজাটা কিন্তু ভালো হবে। এইভাবে একটু চেপে চেপে দিতে হবে কিন্তু। আমি যা তেল দিয়েছি 2 চামচ মতন, ওই তেলে আমি ভেজে নেব। তো এটা কিন্তু 4 মিনিট ধরে ভেজে নিয়েছি উল্টে পাল্টে। তো আমি এবারে গ্যাসটা কিন্তু বন্ধ করে দেবো। তো আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার আমি মোগলাইয়ের মতন করে এগুলো কেটে নেব। মোগলাই তো বন্ধুরা খেয়েছেন, তো একদিন এইভাবে বানিয়ে খাবেন, হেবি সুন্দর লাগবে। সবজি আর ডিম দিয়ে করবেন। তো দেখুন মোগলাইগুলো কতটা সুন্দর হয়েছে। এগুলো কিন্তু আপনারা সসের সঙ্গেও খেতে পারেন, তরকারি কিন্তু একদমই লাগবে না, এতটা সুন্দর হয়েছে। এই দেখুন তো দেখুন এই একটা পরোটা খেলেই কিন্তু পেট ভরে যাবে। আমি একটু টমেটো সস ওপর থেকে দিয়ে দিচ্ছি বেশি করে। 2 টাকা টমেটো সস কতটা থাকে দেখুন। এই দেখুন লোভনীয় স্বাদে মোগলাই।